বাবা এখন কি রান্না বসাবো? না না বৌমা, তুমি এখন কেন রান্না বসাবি? শোনো বৌমা, তুমি তো এবারে নতুন বউ, এখনো তুমি এবারে কোনো কিছু নিয়ম তুমি জানো না। আরেকটা কথা মনে দিয়ে শোনো বৌমা, এই বাড়িতে যে কথাটা আমি বলবো, এই বাড়িতে সেই কথাটা হলো আমার শেষ কথা। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। বৌমাটা আমার কত বোকা। এই শোনো, আমি কাজে গেলাম। কিছু খেয়ে যাবে না? কি খাবো? তুমি কি রান্না করেছো যে কিছু খেয়ে যাব? কিন্তু বাবা যে আমাকে বললো পরে রান্না করতে। হ্যাঁ, তুমি বাবার কথাই শোনো। সারাদিন মদ আর জুয়া নিয়ে পড়ে থাকে, সংসারে সে কি বুঝে? যত সব। এখন কি করি? মদ খাবো কিভাবে? আজকের দিনটা চলে যাবে। আজকের দিনটা অন্তত বেশ ভালোই কাটবে। বাবা এইভাবে টাকা চুরি করলো? শালার অল্প বয়সে বউটা ছেড়ে চলে গেল, আর এখন আমার সঙ্গী বলতে এই মদটা আর ওই শালার বাজবাড়ি গুয়ার আড্ডাটা। কি ব্যাপার? আমার প্যান্টের পকেটে টাকাগুলো রাখছিলাম, টাকাগুলো পাচ্ছি না কেন? কি ব্যাপার? কিছু বলছো না যে? চুপ করে আছো কেন? বলো, টাকাগুলো তুমি কি করেছো? না মানে আমি বলতেছিলাম কি, টাকাটা না আমি খরচ করে ফেলেছি। কি টাকাটা খরচ করে ফেলেছো? কি খরচ করেছো? আমি তো সবকিছু এনে দিয়েছি, তারপরেও তুমি খরচ করেছো। কি খরচ করেছো বলো আমাকে। আমার দরকার ছিল। এই অনিক কাকা, এই অনিক কাকা, এইভাবে শেষনামি করে কতদিন চলবে? না মানে কি মানে মানে করতেছো? আমার টাকাটা কবে দিবে সেটা বলো। আমার টাকাটা হয়ে গেলে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। আমি এত কিছু বুঝি না, আমার টাকাটা না পেলে আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। কে আপনি? বাড়ির ভিতরে এসে আমার বাবাকে এত বড় বড় কথা বলছেন? কে আপনি? আপনাকে বলতে যাবো মানে? উনার কাছে 30,000 টাকা পাবো, উনার টাকাটা কি আপনি দিবেন? বাবা আপনি কি ওনার কাছে টাকা নিয়েছেন? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এই নেন, এখানে 30,000 টাকা বেশি হবে। বাহ, এখানে তো 30,000 টাকার বেশি হবে। মরিয়ম, আমাকে কি কেউ খুঁজতে আসছিল? কই না তো। আরে তোমার গলার চেনটা কোথায়? চেনটা দেখতেছি না যে। কি হলো বলো, গলার চেনটা কোথায় গেল? কোথায় যে খুলে রাখছি খুঁজে পাচ্ছি না। কি ভেবেছো আমি কি কিছু বুঝি না মনে করেছো? সেদিন টাকা গেল, আজকে গলার চেন গেল, এসব কবে থেকে চলছে? এখনই যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল, তার সাথে তোমার কতদিন থেকে সম্পর্ক চলতেছে বলো, এখন বলো। শোনো, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো আসলে সেটা নয়। আমি কি কিছু বুঝি না? তোমার মতো দুশ্চরিত্র নারীর সাথে আমার ঘর সংসার করা সম্ভব নয়। এখনই আমার বাসা থেকে চলে যাও। দাঁড়াবো মা, তোমার এই অবাধ্য শ্বশুরের জন্য আর কত কলঙ্ক নিজের মাথায় নেবে বৌমা? সেদিন টাকা চুরি করলাম আমি, আর তুমি তোমার নিজের মাথায় দোষ দিলে। আজকে আমার ঋণ মেটানোর জন্য তুমি তোমার শখের গলার চেনটা দিলে বৌমা। আজকে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে এই বুড়ো বাপটাকে তুমি পাকি দিয়ে চলে যাচ্ছ বৌমা। তার মানে এসব তুমি করেছো বাবা? আরে বাবা, এই সব কিছু আমি করেছি। তোর এই বুড়ো বাপটাকে পারলে তুই মাফ করে দিস, আর আমার লক্ষ্মীর মতো বৌমাটাকে একটু ভালোবাসিস।
আজকেই আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। বাবা, বাবা, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি তাহলে কাকে বাবা বলে ডাকবো? বৌমা, আজকে থেকে তুমি আমার বৌমা নও, আজকে থেকে তুমি আমার মেয়ে। চলুন বাবা, ঘরে চলুন। মা বাবা যতই অপরাধ করুক তবুও তারা আমাদের জন্মদাতা পিতামাতা। তাই আমাদের সবারই উচিত মা বাবাকে সম্মান করা।